তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আমি ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়ে দিলাম আমি আজকে কি রান্না করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিস ডেইলি ব্লগ। আমি আজকে সবার পছন্দের খাবার রান্না করছি। প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য সব উপকরণ একসাথে মিক্স করে রেখে দেব। আমি মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রথমেই আমি লেবু আর লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম সয়া সস, আমি 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর মিক্স করে নিচ্ছি। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, তারপর ময়দা দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে দিলাম 2 চা চামচ রাঁধুনি গরম মশলা গুঁড়া। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই ফাঁকে আমি ফ্রাইড রাইসটা রান্না করে ফেলি। আমি ফ্রাইড রাইসের জন্য আগে থেকেই সব উপকরণ আমি রেডি করে নিয়েছি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। আমি ফ্রাইড রাইসের জন্য সবজি নিয়ে নিলাম গাজর আর বরবটি। আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি ফ্রাইড রাইসের জন্য 4টা ডিম ব্যবহার করব। চালটা সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি পানিতে লবণ আর তেল দিয়ে দিলাম। তেল আর লবণ দেওয়ার একটাই কারণ, এতে করে রান্নার পরও কিন্তু রাইসটা ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমার রাইসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে গেলাম। আমি তেল গরম করে মাংসটি ছেড়ে দিয়েছি। মাংসগুলো আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু লবণ দিয়ে ভাজতে হবে। এখন আমি রাইসের জন্য ভাজিরা করে নেব। আমি সবার প্রথমে বরবটিটা দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলো, তাই ওগুলা অত সময় লাগবে না। এ কারণে আমি পেঁয়াজ আর বরবটিটা দিয়ে দিলাম। বরবটিগুলো নরম হয়ে আসলে আমি গাজরগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ক্যাপসিকামও রাইসে দিতে চেয়েছিলাম, কিন্তু বাজারে পাওয়া যায়নি। এখন আমি একটু ভেজে নেব। ভাজিটাকে আমি পুরোপুরি ভাজা ভাজা করব না। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি ডিম আর মাংসটা মিক্স করে নেব। আমি রাইসটাও দিয়ে দিয়েছি, একসাথে আমি মিক্স করে নেব। একসাথে ভালো করে মেশানোর পর আমি সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো করে মেশানো হয়ে গেলে আমার ফ্রাইড রাইস রেডি। আপনারা চাইলে লবণটাও চেক করে নিতে পারেন। আমার পরিমাণ মতোই লবণটা হয়েছিল। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে। দেখেন আমার চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? আমার তো আবারও খেতে ইচ্ছে করছে। আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।